নমস্কার, আমার ব্লগে সকলকে জানাই স্বাগত। সেই দিনটা ছিল 13ই জুন, আমার লিটি দিদির আইবুড়ো ভাত। তার আগের দিন রাত থেকেই বাড়িটা এরকম সুন্দর করে আলো দিয়ে সাজিয়ে ফেলা হয়েছিল। সকাল সকাল আমাদের বাড়ির এক নিয়ম আছে, নাড়ুর চাল ধোয়া। তো সেই নাড়ুর চাল ধোয়া রিচুয়ালটাই সকালবেলা আমার মা, রাঙা কাম্মা আরও এক কাকিমা সকলে মিলে করে নিয়েছিল। আমি তখন থাকতে পারিনি, কারণ সেই সময়টা আমি রেডি হচ্ছিলাম। তাই মনুকে দায়িত্ব দিয়েছিলাম যে মনু তুই ব্লগটা করে নে। মনু আর ম্যাম দিদি গিয়েছিল। আসলে না, এই নাড়ুর চাল ধোয়া আমাদের বাড়ির নিয়ম বললাম বটে, তবে এই নিয়ম আমার পিসির বাড়িতেও আছে। সেই কারণেই এই নিয়মটা মানা হয়েছে। আর যেহেতু ওদিকে এখন অনেকটা ব্যস্ততা, আর ওদিকে যেহেতু সবই ফ্ল্যাট বাড়ি আর পুকুর সেইভাবে সেই অর্থে নেই, সেই কারণেই আমাদের বাড়ি থেকে এই নাড়ুর চাল ধোয়ার যে রিচুয়ালটা সেটা কমপ্লিট করা হয়েছিল। আমি যদিও বা এই নিয়মগুলো হওয়ার সময় ছিলাম না, তবে আমি যতদূর জানি যে জলদেবী যিনি আছেন তাকে নিমন্ত্রণ করা হয়। আর সন্ধেবেলা যে আনন্দ নাড়ু ভাজা হবে, সেই নাড়ুরই যে চাল সেটাই ধোয়া হয়। আর তখনই কিছু একটা পুজো করা হয়, এও স্ত্রীরা সেগুলো করতে পারে। লিপস্টিকের আর কিছু অবশিষ্ট আছে। আর পাচ্ছি না আমি। অবশেষে আমাদের বিয়ে বাড়ির যাত্রা শুরু হলো। এই যে আমরা এখন রাস্তায় যাচ্ছি। সামনে ম্যাম দিদি বসে আছে, আর এই যে মন। আমরা লাগেজ নিয়ে টোটো করে যাচ্ছি। এদিকে আমি আর পিকি বসে আছি। পুলিশও কি দেখে গেল। আর আজকেই যেন যত রাজ্যের গরম। এই যে গেট দিয়ে সাজানো হয়েছে পুরো ফ্ল্যাটের এন্ট্রান্সটা, আলো লেগে গেছে সব। আমরাও এসে গেছি, ঢুকছি ভেতরে। তো আমরা এখন এসে গেছি লিটি দিদির বাড়িতে। রেডি হয়ে গেছে, তবে আজকে ভীষণ গরম। এই যে মনুকেও খুব মিষ্টি লাগছে আজকে।
আমাকে কেমন লাগছে তোমরা জানিও। যদিও চুলটা করে রাখতে আর পারলাম না, কারণ ভীষণ গরম, একদম গুমোট হয়ে আছে। একদম ভীষণ রোদ থাকলেও একটা ব্যাপার, কিন্তু এত গুমোট হয়ে আছে ব্যাপারটা না, ওই জন্য আরও বেশি গরম লাগছে। দিদিভাই এই বেলাটা এলো না, ওর কিছু কাজ আছে, আর ওর যেহেতু সামনে এক্সাম আছে আর কি, ওটা নিয়ে একটু বিজি। আর আমার মা কাম্মা ওরা সব নাড়ুর চাল ধোয়ার ওখানে, তো তোমরা দেখেছো তো ট্রেনের আওয়াজ হচ্ছে। যাই হোক, আমার মারা এখন এই যে ম্যাম দিদিকেও খুব সুন্দর লাগছে, মুখটাই ঢেকে দিল, খুব ভালো লাগছে ম্যাম দিদিকেও। যাই হোক মা কাম্মা ওরা আসছে, ওরা গেলে তারপর দিদি খেতে বসবে। এই যে আমাদের ব্রাইড, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আজকে হবে না, আজকে মনে কষ্ট পাবো, শোনা যাবে না, আজকে মনে কষ্ট পাবো, শোনা যাবে না। না ও ঠিক আছে, তুমি খাও প্লিজ। কাম্মা 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 মাম্মি ফোন বাজছে দেখি। কাল রাতেটা বানাতে অনেক টাইম লেগেছে মাম্মির, আমি মাম্মিকে ইনস্ট্রাক্ট করছি আর মাম্মি করছে। লিটি দিদি শ্রীটা দেখো, এই যে মুনের ইনস্ট্রাকশন, বাকিটা মা। এই যে মা এসে গেছে, খাবার তুলতে হবে, ও লোক তোলো। ঠিক আছে রাখছি, আর চলো। চামচ নিয়ে আসো তো, তোমরা দাঁড়িয়ে পড়বে, তুলে কারণ ব্যাগ আমি একটু টেবিলটা রাখছি। টাকা দিকে দিয়েছি, দাঁড়াও ছবিটা তুলবো, দাঁড়াও। কি হলো? একটু হাসি মুখ দুজনে করো, হাসো হাসো। কথা বলছি, এই মাত্র খেয়ে দিয়ে উঠলাম, খেয়ে দিয়ে নিচে এলাম আমরা, এখন বাজে প্রায় 3:05 এরকম। তো মেহেন্দির দিদিরা এসে গেছে, আনতে গেছে কাম্মা ওদের, আর আমরা এখন চেঞ্জ করবো, রেডি টেডি হওয়া এসব বাকি আছে। আমরা এখন যাচ্ছি মেহেন্দি করতে, নিচে যাচ্ছি, মানে পাশের ফ্ল্যাটটা নেওয়া হয়েছে ভাড়া, তো সেখানে আমরা যাচ্ছি, মেহেন্দিটা সেখানেই হবে। দৌড়ে দৌড়ে মেহেন্দি করবে, কি মুশকিল এটা। হ্যাঁ ভাইয়া আসছে।